আজকে কিছু ভিডিও ফুটেজ দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। কোন রাজ্যে আমরা বসবাস করছি? পুলিশ মন্ত্রী কি নির্দেশ দিচ্ছে পুলিশদেরকে? যেভাবে হবু টিচারদের সাথে আজকে পুলিশ আচরণ করলো, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি পুলিশ মন্ত্রীকে যে আপনার পুলিশকে সংযত হতে বলুন। মানুষ এখনো পুলিশের পক্ষে যে সম্মান দিচ্ছে, হয়তো আগামী দিনে নাও দিতে পারে। আমরা চাই না পুলিশ কোনোভাবে অসম্মানিত হোক, কিন্তু যেভাবে আজকে 2022-এর টেট পাস পরীক্ষার্থীদের যারা ইন্টারভিউয়ের জন্য যারা আজকে পরিষদ ভবনের দিকে এগিয়ে যাচ্ছিলেন দাবি নিয়ে যে ইন্টারভিউ করতে হবে, দ্রুত ইন্টারভিউ এবং মেধার ভিত্তিতে নিয়োগ করতে হবে, তাদের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়লো, এটা মেনে নেওয়া যায় না। 2017-এর পরে 2022 5 বছরের বেকারত্বের জ্বালা, তারপরে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে টেট। 2023, 24, 25 শেষ হতে চলেছে, এখনো পর্যন্ত ছেলেগুলোকে, হবু শিক্ষক শিক্ষিকাগুলোকে ইন্টারভিউর জন্য ডাকা হলো না। আমি বিধানসভায় 2024 সালের আমি শিক্ষামন্ত্রীকে মেনশন করলাম যে অবিলম্বে ইন্টারভিউ ডেকে মেধার ভিত্তিতে নিয়োগ করা হোক। একদিকে শিক্ষকের অভাবে স্কুলগুলো বন্ধ হতে চলেছে, অপরদিকে মেধাযুক্ত যারা আছে টেট 2022-এ যারা পাস করে আছে তাদেরকে ইন্টারভিউ পর্যন্ত ডাকা হচ্ছে না। তাদের ডিমান্ড কি ছিল? ইলিগাল ডিমান্ড তো নয়, বৈধ দাবি নিয়ে পরিষদ ভবনের দিকে জাগিয়ে যাচ্ছিল। সেখানে যেভাবে আক্রমণ হলো তাদের উপরে পুলিশকে দিয়ে মেনে নেওয়া যায় না। আসলে শিক্ষা দপ্তরের ব্যাপারটা নয়, রাজ্যের অর্থনৈতিক ভান্ডার শূন্য হয়েছে, খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা উচ্ছন্নে দিয়েছে। এই শিক্ষকগুলোদের বেতন দেওয়ার কোনো জায়গা নাই, সেই অর্থনৈতিক পরিকাঠামো দুর্বল, এই জন্য এগুলোকে আটকে রেখেছে। এটা মেনে নেওয়া যায় না। আজকে যেভাবে পুলিশকে লেলিয়ে দিয়ে টেট 2022 পরীক্ষার্থীর উত্তীর্ণ পরীক্ষার্থীদের উপরে যে হামলা চালিয়েছে, এর জবাব বাংলার মানুষ দেবে, ওই শিক্ষিত পরিবারগুলো দেবে। বিভিন্ন রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব, রাজনীতি করার অনেক সময় আছে, এখন ঐক্যবদ্ধ হতে হবে। শিক্ষা ব্যবস্থার ধ্বংস করে দিচ্ছে, একটা প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে। মানুষের শিক্ষামুখী হবে না, উচ্চশিক্ষায় শিক্ষিত হবে না। তার ডেটা দেখলে বোঝা যাবে কলেজ এখন প্রায় 50% আপনার সিট শূন্য, মানে এখনো শূন্য হয়ে আছে, অর্থাৎ ভর্তি হচ্ছে না। কেন? এই দুরবস্থার জন্য। পড়ার শেষে চাকরি নাই, আবার চাকরি হলেও দুর্নীতি হয়ে যাচ্ছে। তো আমি অনুরোধ করবো সকলকে এগিয়ে আসুন, এই 2022 টেট উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে দ্রুততার সাথে ইন্টারভিউ ডেকে মেধার ভিত্তিতে নিয়োগ হোক, এই দাবি তুলুন।